মাথা ব্যথার কারণ হয়ে থাকা বাবর আজমকে টিকতে দিলেন না গতির রাজা নাহিদ রানা। মুশফিকের তালুতে জমা ক্যাচ, শান্ত লিটনদের শুরু বাঁধ ভাঙা উল্লাস। গোটা দলে স্বস্তি এনে দেন রানা। এই নিয়ে 4 ইনিংসের দেখায় 3বারই নাহিদ রানার কাছে উইকেট হারালেন বাবর। রানার বিপক্ষে 4 ইনিংসে মাত্র 22 রান করতে পারেন এই পাকিস্তানি কিং। এদিকে পাকিস্তান দলের আরেক বিগ ফিশ মোহাম্মদ রিজওয়ানকে ব্যর্থ করতে দারুণ ভূমিকা পালন করেন তাইজুল ইসলাম। রিজওয়ানকে 13 রানের বেশি করতে দেননি এই স্পিনার। দুর্দান্ত টিম গেমে সিলেট টেস্টে চালকের আসনে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম দিনে অল আউট হওয়ার আগে বাংলাদেশ করতে পারে 278 রান, যেখানে 126 রানের মহাকাব্যিক ইনিংসে বড় অবদান রাখেন লিটন দাস। টাইগাররা অল আউট হওয়ার পর প্রথম দিনের শেষ ভাগে 6 ওভার ব্যাটিং করার সুযোগ পান পাকিস্তানিরা। ওই 6 ওভারে 21 রান তুলতে পারেন সফরকারীরা। টাইগার বোলাররা অবশ্য তখন কোনো উইকেটই তুলতে পারেননি। দ্বিতীয় দিনের শুরু থেকেই চমক দেখাতে শুরু করেন টাইগার বোলাররা। দিনের দ্বিতীয় আর ইনিংসের 8ম ওভারে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। ঘন্টায় 135 কিলোমিটার গতির ডেলিভারিতে আবদুল্লাহ ফজল ভুল করে বসেন। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। পাকিস্তানি ওপেনার ফজল ফিরে যান 21 বলে 9 রান করে। পাকিস্তানের দলীয় 22 রানে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। পাকিস্তানিদের দুর্গে দ্বিতীয় আঘাতটাও হানেন তাসকিন আহমেদ। এবার তার শিকার আরেক ওপেনার আজান আওয়াইস। মুমিনুলের ক্যাচে বিদায় ঘণ্টা বাজে আজানের। 34 বল খেলে 3 বাউন্ডারিতে 13 রান করেন এই তরুণ ওপেনার। পেসার তাসকিনের জোড়া শিকারের পর মেহেদী হাসান মিরাজের স্পিন জাদু। পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে সাজঘরের পথ দেখান মিরাজ। ওয়ানডে মেজাজে খেলা পাক অধিনায়ক 26 বলে 2 বাউন্ডারিতে করেন 21 রান। পাকিস্তানিদের 61 রানের মধ্যে 3 উইকেট বাংলাদেশিদের দখলে। এরপর বাবর আজম ও সৌদ শাকিল গড়ে তোলেন জুটি। সেই জুটি বেশি দূর এগিয়ে যেতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডার তার দ্বিতীয় উইকেট তুলে নেন। লিটনের ক্যাচে মাঠ ছাড়েন শাকিল। বাংলাদেশ পায় 4র্থ উইকেটের দেখা। পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রাখেন টাইগার বোলাররা। 50 পেরিয়ে বাংলাদেশকে ভয় দেখাতে শুরু করেন বাবর আজম। সেই ভয় কাটিয়ে তোলেন নাহিদ রানা। বাবরকে হাঁটতে দেননি সেঞ্চুরির দিকে। মুশফিকুর রহিমের ক্যাচে হতাশ হয়ে বিদায় নেন বাবর। শান্ত লিটনরা ফেটে পড়েন উল্লাসে। ম্যাচে যে বাংলাদেশের দাপট তখন আরও বাড়ে। তাইজুল ইসলাম বিদায় করেন 21 রান করা সালমান আলী আঘাকে। 150 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। উঠতে থাকে বাংলাদেশ। রিজওয়ানের উইকেট তুলে বাংলাদেশকে আরও এগিয়ে নেন তাইজুল। 174 রানের মধ্যেই পাকিস্তানের স্বীকৃত ব্যাটারদের সাজঘরে পাঠায় বাংলাদেশ। টেলেন্ডারদের দ্রুত ফিরিয়ে প্রতিপক্ষকে অল আউট করার মিশনে নামেন বোলাররা।